আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো ভেবেছেন সারাটা জীবন কাজ করে দায়িত্ব সামলে পরিবারকে আগলে রেখে এই বয়সে এসে যদি হঠাৎ করে শরীরটা আর সঙ্গ না দেয় তখন কেমন লাগে? সকালবেলা ঘুম থেকে উঠে যখন হাঁটু ব্যথায় বিছানা ছাড়তে কষ্ট হয় কিংবা একটু হাঁটলেই শ্বাস নিতে ভারী লাগে, তখন মনে হয় সব ঠিকঠাকই তো চলছিল, হঠাৎ এমন হলো কেন? এই প্রশ্নটা অনেকের মনেই আসে, কিন্তু বেশিরভাগ মানুষই উত্তরটা খুঁজে পান না। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা সুন্দর কথা আছে যেটা হয়তো আপনার জীবনের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিটাই একটু বদলে দিতে পারে। আমরা অনেক সময় বয়সকে দোষ দিই, বলেই বয়স হয়েছে বলেই এসব হচ্ছে, কিন্তু সত্যিটা একটু অন্যরকম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর বদলায়, এটা স্বাভাবিক, কিন্তু কিছু ছোট ছোট ভুল যেগুলো আমরা অজান্তেই করি সেগুলোই ধীরে ধীরে আমাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয়। বিশেষ করে ৬০-এর পরে এই ভুলগুলো আরও বেশি ক্ষতি করে। আজকে আমরা সেই ভুলগুলোর কথাই শান্তভাবে খোলাখুলি আলোচনা করব। কাউকে ভয় দেখানোর জন্য নয়, বরং যাতে আপনি সচেতন হন, নিজের যত্নটা একটু ভালোভাবে নিতে পারেন। একজন পরিচিত মানুষের গল্প দিয়ে শুরু করি। নাম ধরা যাক রফিক সাহেব, বয়স ৬৫। সারা জীবন খুব পরিশ্রম করেছেন। অবসর নেওয়ার পরে ভাবলেন এবার একটু আরাম করা যাক। সকালে দেরি করে ওঠা, সারাদিন টিভির সামনে বসে থাকা, শরীরচর্চা একেবারেই নেই। প্রথম ভালোই লাগছিল, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই শরীরটা যেন চুপচাপ প্রতিবাদ শুরু করল। কোমর ব্যথা, কোষ্ঠকাঠিন্য, রাতে ঘুম না হওয়া, একটার পর একটা সমস্যা। তিনি ভাবলেন এগুলো তা বয়সের জন্যই হচ্ছে, কিন্তু সত্যি বলতে কি এগুলো ছিল কিছু ভুল অভ্যেসের ফল। আমাদের অনেকেই এই জায়গাটায় ভুল করি। ৬০-এর পরে আমরা ধরে নিই এখন আর কিছু করার নেই, যা হবার হবে। কিন্তু এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুলগুলোর একটা। এই বয়সেই আসলে নিজের দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার, কারণ এখন শরীরের ছোট পরিবর্তনগুলোও বড় প্রভাব ফেলে। আজকের আলোচনায় আমরা এমন কিছু ভুলের কথা বলবো যেগুলো খুব সাধারণ, খুব পরিচিত, কিন্তু ভয়ঙ্করভাবে ক্ষতিকর। হয়তো আপনি নিজেও অজান্তেই এর মধ্যে এক দুটো করছেন। এই কথাগুলো শুনে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটা ভাবুন এগুলো জানলে আপনি নিজেকে আরও ভালোভাবে রক্ষা করতে পারবেন। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। চলুন আবার কথায় ফিরি। ৬০-এর পরে প্রথম যে ভুলটা অনেকেই করেন সেটা হলো শরীরের সংকেতকে হালকাভাবে নেওয়া। একটু মাথা ঘোরা, হালকা বুকে চাপ, হঠাৎ ক্লান্তি, এই সবকে আমরা বলি কিছু না, এমনই হয়। কিন্তু এই বয়সে শরীর খুব পরিষ্কার ভাষায় কথা বলে। সে চিৎকার করে না, কিন্তু ইশারা দেয়, আর সেই ইশারাগুলো উপেক্ষা করলেই বিপদ বাড়ে। একবার ভাবুন, একটা পুরনো ঘড়ি অনেক বছর ধরে ভালোই চলছে। হঠাৎ করে যদি সে একটু দেরিতে সময় দেখাতে শুরু করে, আপনি কি বলবেন থাক পুরনো ঘড়ি তো এমন হবেই, নাকি আপনি ভেতরের সমস্যাটা খুঁজে দেখবেন? শরীরও ঠিক তেমন। বয়স হয়েছে মানে এই নয় যে সব অস্বস্তি স্বাভাবিক। আরেকজনের গল্প বলি। শামসুন নাহার বেগম, বয়স ৬২। কিছুদিন ধরে তিনি লক্ষ্য করছিলেন সকালে ঘুম থেকে উঠলে মাথাটা ভারী লাগে, মাঝে মাঝে চোখের সামনে অন্ধকারও আসে। পরিবারের সবাই বলল কম খাওয়ার জন্য এমন হচ্ছে। তিনিও গুরুত্ব দিলেন না, কিন্তু একদিন হঠাৎ পড়ে গিয়ে বড়সড় বিপদ। পরে জানা গেল রক্তচাপ অনেক দিন ধরেই ঠিক ছিল না। যদি শুরুতেই এই ছোট লক্ষণগুলো গুরুত্ব দেওয়া হতো, তাহলে হয়তো এত বড় সমস্যায় পড়তে হতো না। এই বয়সে নিজের শরীরের কথা শোনা মানে নিজের ভবিষ্যৎকে একটু নিরাপদ করা। কোনো অস্বস্তি হলে লজ্জা না করে, ভয় না পেয়ে সেটাকে গুরুত্ব দেওয়া খুব দরকার। আরেকটা বড় ভুল হলো খাবারের ব্যাপারে উদাসীনতা। অনেকেই বলেন এখন তো আর তেমন কাজকর্ম নেই, বেশি খাওয়ার দরকার কি। আবার কেউ কেউ উল্টোটা করেন, পছন্দের খাবার দেখলেই নিয়ন্ত্রণ থাকে না। দুটোই সমস্যা। ৬০-এর পরে শরীরের চাহিদা বদলায়। আগে যেভাবে খেতেন এখন সেভাবে খেলেই হবে, এই ধারণাটা ঠিক নয়। হজম শক্তি কমে, বিপাকের গতি ধীর হয়। এই সময়ে ভারী তেল মশলাদার খাবার শরীরের ওপর বাড়তি চাপ ফেলে। আবার ঠিকমতো না খেলে শরীর দুর্বল হয়ে পড়ে। এই বয়সে খাবার মানে শুধু পেট ভরানো নয়, খাবার মানে শরীরকে শক্তি দেওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখা। তাই কি খাচ্ছেন, কখন খাচ্ছেন, এগুলোর দিকে একটু মন দেওয়া খুব জরুরি। আরেকটা বিষয় যেটা খুব সাধারণ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, জল খাওয়া। অনেকেই এই বয়সে কম জল খান, কারণ বারবার বাথরুমে যেতে ভালো লাগে না বা তৃষ্ণা তেমন বোঝা যায় না। কিন্তু শরীর তখনও জল চায়। কম জল মানে কোষ্ঠকাঠিন্য, মাথা ঘোরা, এমনকি কিডনির ওপর চাপ। আরেকটা ভুল হলো চলাফেরা কমিয়ে দেওয়া।
অনেকেই ভাবেন বয়স হয়েছে, এখন আর হাঁটাচলা করার দরকার নেই। কিন্তু সত্যি বলতে কি, যত কম নড়াচড়া করবেন শরীর তত দ্রুত শক্ত হয়ে যাবে। নিয়মিত একটু হাঁটা, হালকা শরীরচর্চা, এগুলো কোনো কঠিন কাজ নয়, কিন্তু এর প্রভাব অসম্ভব বড়। রফিক সাহেবের কথায় ফিরে যাই। যখন তিনি নিয়মিত সকালে একটু করে হাঁটা শুরু করলেন, কয়েক সপ্তাহের মধ্যেই তার ঘুম ভালো হলো, মনটাও হালকা লাগতে শুরু করল। তিনি নিজেই বলেছিলেন, এতদিন এটা না করে কত বড় ভুল করেছি। এই বয়সে শরীরের পাশাপাশি মনকেও যত্ন নিতে হয়। একা একা বসে থাকা, সারাদিন শুধু দুশ্চিন্তা, এগুলোও ধীরে ধীরে শরীরকে দুর্বল করে। কারোর সঙ্গে কথা বলা, পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা, পছন্দের কোনো কাজ করা, এই ছোট বিষয়গুলো জীবনে বড় আনন্দ এনে দেয়। চলুন কথাটা আরও একটু গভীরে নিয়ে যাই। ঠিক যেমন দুজন পরিচিত মানুষ ধীরে ধীরে মনের কথা খুলে বলে, কারণ এই বয়সে অনেক কথা জমে থাকে কিন্তু বলা হয় না। 60-এর পরে আরেকটা বড় ভুল যেটা খুব নীরবে ক্ষতি করে, সেটা হলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এড়িয়ে যাওয়া। অনেকেই বলেন, আমি তো ঠিকই আছি, পরীক্ষা করানোর দরকার কি? এই কথাটা শুনতে খুব স্বাভাবিক লাগে, কিন্তু ভেতরের সমস্যাগুলো সবসময় ব্যথা দিয়ে জানান দেয় না। অনেক অসুখ চুপচাপ বড় হয়, ঠিক যেন ঘরের কোণে জমে থাকা ধুলো, চোখে না পড়লেও ধীরে ধীরে সবকিছু নোংরা করে দেয়। একজন মানুষের কথা বলি, নাম ধরা যাক নাসির উদ্দিন। বয়স 68। বাইরে থেকে দেখলে একদম সুস্থ, নিয়মিত হাঁটেন, খাওয়া দাওয়াও মোটামুটি ঠিক। কিন্তু বহু বছর ধরে তিনি কোনো রক্ত পরীক্ষা করাননি, কারণ তার ধারণা ছিল যখন সমস্যা হবে তখন দেখা যাবে। একদিন হঠাৎ চোখ ঝাপসা দেখতে শুরু করলেন। পরীক্ষা করে জানা গেল রক্তে শর্করার মাত্রা অনেক দিন ধরেই বেশি ছিল। যদি একটু আগে ধরা পড়ত তাহলে এত ঝামেলা হতো না। এই গল্পটা শুধু নাসির উদ্দিনের নয়, এমন গল্প অনেক ঘরে ঘরেই আছে। এই বয়সে নিয়মিত পরীক্ষা মানে ভয় পাওয়া নয়, বরং নিজেকে আগে ভাগে বাঁচিয়ে রাখা। শরীরের খবর জানা মানে নিজের দায়িত্ব নেওয়া। এতে কোনো দুর্বলতা নেই, বরং এতে আছে সচেতনতার শক্তি। আরেকটা ভুল হলো নিজেকে একা করে ফেলা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই সামাজিক পরিধি ছোটা হয়ে আসে। বন্ধুরা কেউ দূরে চলে যান, কেউ আর থাকেনি না। তখন ধীরে ধীরে মানুষ নিজেকে গুটিয়ে নেয়, ভাবে আমার আর কার দরকার। এই ভাবনাটা খুব কষ্টের আর খুব ক্ষতিকর। মানুষ শুধু শরীর নয়, মন দিয়েও বাঁচে। মন ভালো না থাকলে শরীরও ধীরে ধীরে ভেঙে পড়ে। একা থাকা মানেই শান্তি, এই ধারণাটা সবসময় ঠিক নয়। নির্জনতা আর একাকিত্ব এক জিনিস নয়। নির্জনতায় শান্তি থাকতে পারে, কিন্তু একাকিত্বে থাকে চাপা কষ্ট। শামসুন নাহার বেগমের কথা মনে আছে তো? একসময় তিনি খুব হাসি খুশি ছিলেন, কিন্তু স্বামী চলে যাওয়ার পরে তিনি নিজের মধ্যেই থাকতেন, কারো সঙ্গে তেমন কথা বলতেন না। ধীরে ধীরে তার ঘুম কমে গেল, খাওয়ার রুচিও কমে গেল। ডাক্তার বললেন, বড় কোনো শারীরিক অসুখ নেই, কিন্তু মানসিক চাপ অনেক। পরে যখন তিনি পাশের বাড়ির মহিলাদের সঙ্গে নিয়মিত গল্প করা শুরু করলেন, ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে একটু একটু করে যেতে লাগলেন, তখনই দেখা গেল তার অবস্থার উন্নতি হচ্ছে। মনটা হালকা হলে শরীরও হালকা হয়। এই সত্যটা আমরা অনেক সময় ভুলে যাই। 60-এর পরে আরেকটা খুব সাধারণ ভুল হলো ঘুমকে গুরুত্ব না দেওয়া। কেউ বলেন, এখন তো ঘুম কম হলেই স্বাভাবিক। কেউ আবার রাতে ঠিকমতো ঘুমাতে না পেরে দিনের বেলা লম্বা সময় ঘুমিয়ে নেন। এতে শরীরের ঘড়িটাই এলোমেলো হয়ে যায়। ঘুম শুধু বিশ্রাম নয়, ঘুম মানে শরীরের মেরামত। আপনি যখন ঘুমান তখন ভেতরে ভেতরে অনেক কাজ চলে। যদি এই সময়টা ঠিক না হয় তাহলে শরীর ক্লান্তই থেকে যায়। এক ভদ্রলোক বলছিলেন, আমি সারা রাত টিভি দেখি, তারপর সকালবেলা ঘুমাই। তিনি বুঝতেই পারছিলেন না কেন সারাদিন ঝিমুনি লাগে। একটু নিয়ম করে রাতে শুতে শুরু করার পরেই পার্থক্যটা বুঝতে পেরেছিলেন। এই বয়সে ঘুমের জন্য খুব জটিল কিছু দরকার নেই। প্রতিদিন একই সময়ে শোয়ার আগে মোবাইল বা টিভি কম দেখা, হালকা শান্ত পরিবেশ, এই ছোট বিষয়গুলোই বড় পরিবর্তন আনতে পারে। আরেকটা ভুল যেটা অনেকেই করেন, সেটা হলো পুরনো ওষুধ নিজের ইচ্ছে মতো খাওয়া চালিয়ে যাওয়া। আগে কোনো ব্যথার জন্য যে ওষুধ খেয়েছিলেন সেটাই আবার নতুন ব্যথায় খাওয়া, কিংবা প্রতিবেশীর পরামর্শে ওষুধ নেওয়া। এই অভ্যেসটা খুব বিপজ্জনক হতে পারে। এই বয়সে শরীরের সহ্য ক্ষমতা বদলায়। যে ওষুধ আগে মানাতো এখন সেটাই পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে। একজন মানুষ বলেছিলেন, এই ওষুধ তো আমি বহু বছর ধরে খাচ্ছি, কিন্তু শরীর তো আগের মতো নেই। তাই নিয়মিত ডাক্তারের সঙ্গে কথা বলা, ওষুধের তালিকা ঠিক রাখা, এগুলো খুব দরকার। খাবারের কথায় আবার একটু ফিরি। শুধু কি খাচ্ছেন সেটাই নয়, কিভাবে খাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। তাড়াহুড়ো করে খাওয়া, ভালো করে না চিবিয়ে খাওয়া, এই ছোট ভুলগুলো হজমের সমস্যা বাড়ায়। অনেক সময় দেখা যায় খাবার ঠিকই, কিন্তু খাওয়ার অভ্যেসের কারণে সমস্যা হচ্ছে। একজন বৃদ্ধা বলেছিলেন, আমি একা খেতে ভালো লাগে না, তাই তাড়াতাড়ি খেয়ে নিই।
পরে যখন পরিবারের সঙ্গে বা অন্তত শান্তভাবে বসে খেতে শুরু করলেন, তখন তার অম্বল অনেকটাই কমে গেল। খাবার শুধু শরীরের জন্য নয়, মনকেও তৃপ্ত করে। এই অনুভূতিটা খুব দরকার। এই বয়সে নিয়মিত জল খাবার কথাটা আবার মনে করিয়ে দিই। শরীরের অনেক সমস্যার পেছনে জল কম খাওয়াই বড় কারণ। মুখ শুকিয়ে যাওয়া, মাথা ভার লাগা, কোষ্ঠকাঠিন্য, এসব অনেক সময় শুধু জল ঠিকমতো খেলেই কমে যায়, কিন্তু আমরা বিষয়টা অবহেলা করি। আরেকটা সূক্ষ্ম ভুল হলো সবসময় অতীত নিয়ে পড়ে থাকা। আগে আমি এটা করতে পারতাম, আগে শরীরটা কেমন ছিল। এই তুলনাগুলো মনকে ভারী করে তোলে। সময় তো থেমে থাকে না, কিন্তু তার মানে এই নয় যে এখন কোনো ভালো কিছু নেই। এই বয়সেও নতুন অভ্যেস গড়া যায়, নতুন আনন্দ খুঁজে পাওয়া যায়। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বলেছিলেন, অবসরের পরে তিনি নিজেকে খুব অপ্রয়োজনীয় মনে করতেন। পরে তিনি আশেপাশের বাচ্চাদের পড়াতে শুরু করলেন। এতে তার দিনটা অর্থপূর্ণ হয়ে উঠল। তিনি বলেছিলেন, আমি আবার কাজে ফিরেছি। এই অনুভূতিটাই মানুষকে বাঁচিয়ে রাখে। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা শুধু ভুল ধরিয়ে দিচ্ছি না, বরং দেখাচ্ছি এই বয়সেও জীবন সুন্দর হতে পারে যদি আমরা একটু সচেতন হই, একটু নিজের দিকে তাকাই। 60-এর পরে সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো নিজের মূল্য কম ভাবা এখন আর আমার কিছু করার নেই। এই ভাবনাটা বদলানো খুব দরকার। আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনার গুরুত্ব আছে, আপনার অভিজ্ঞতা আছে, আপনার গল্প আছে, আপনার উপস্থিতির মূল্য আছে। এই কথাগুলো আমি শুধু বলার জন্য বলছি না। প্রতিদিন এমন মানুষের সঙ্গে কথা হয় যারা এই বয়সে এসে নিজের যত্ন নেওয়া শুরু করে আবার নতুন করে বাঁচতে শিখেছেন। একটু দেরি হলেও শুরু করাটাই আসল। চলুন এবার কথাটা একটু থামিয়ে গভীর শ্বাস নিয়ে সামনে এগোই, কারণ এই অংশটা শুধু ভুলের কথা বলার জন্য নয়, বরং মনটাকে একটু নরম করে জীবনের দিকে নতুন করে তাকানোর জন্য। 60-এর পরে আরেকটা বড় ভুল যেটা আমরা অনেক সময় বুঝতেই পারি না, সেটা হলো নিজের ভয়গুলো কাউকে না বলা। এই বয়সে অনেক ভয় জমে, ভবিষ্যৎ নিয়ে ভয়, অসুস্থতা নিয়ে ভয়, একা হয়ে যাওয়ার ভয়। কিন্তু আমরা এগুলো চেপে রাখি, ভাবি এই বয়সে এসব কথা বললে লোকে কি ভাববে। অথচ ভয় চেপে রাখলে সেটা শরীরের ভেতর চাপ হয়ে বসে, বুক ধড়ফড় করে, ঘুম আসে না, মন অস্থির হয়ে থাকে। একজন মানুষ বলেছিলেন, তিনি রাতে শুয়ে শুয়ে শুধু ভাবেন, যদি কাল আমি অসুস্থ হয়ে পড়ি তখন কে দেখবে। এই কথাটা তিনি কাউকে বলেননি বহু বছর। পরে একদিন সাহস করে মেয়ের সঙ্গে কথা বললেন। মেয়েটা বলল, তুমি আগে বললে না কেন? সেই দিন থেকেই তার মনে হালকা শান্তি এলো। সমস্যার সব সমাধান না হলেও ভয়টা আর একা ছিল না। এই বয়সে সবচেয়ে দরকার হলো নিজের কথাগুলো কাউকে বলা। আর একটা ভুল হলো নিজেকে বোঝা মনে করা। অনেকেই ভাবেন, আমার জন্য ছেলেমেয়েদের কত ঝামেলা। এই ভাবনাটা ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। আপনি বোঝা নন, আপনি এই পরিবারের শিকড়। আপনার অভিজ্ঞতা, আপনার আশীর্বাদ, এগুলোর কোনো দাম নেই, কিন্তু মূল্য অনেক। একজন বৃদ্ধা বলেছিলেন, তিনি নিজের ঘরের এক কোণে চুপচাপ থাকতেন, যেন কারোর অসুবিধা না হয়। পরে একদিন নাতি এসে বলল, ঠাকুমা তুমি গল্প বলো না কেন? সেই দিন তিনি বুঝলেন তার উপস্থিতিটাই কারোর জন্য আনন্দ। এই ছোট উপলব্ধিগুলো জীবনকে হালকা করে। এই বয়সে আরেকটা বড় ভুল হলো নিজের শখগুলো ছেড়ে দেওয়া। ভাবা, এখন আর এসব করার বয়স নেই। গান শোনা, বাগান করা, লেখা, আঁকা, যেটাই আপনার ভালো লাগে সেটা করা কোনো বোকামি নয়, বরং এই শখগুলোই মনকে বাঁচিয়ে রাখে। একজন অবসরপ্রাপ্ত মানুষ বলেছিলেন, তিনি ছোটবেলা থেকে কবিতা লিখতে ভালোবাসতেন। চাকরির চাপে সেটা ছেড়ে দিয়েছিলেন। 65 বছরে আবার লেখা শুরু করলেন। এখন তিনি বলেন, আমি আবার নিজের সঙ্গে কথা বলছি। এই কথাটার ভেতরে কতটা শক্তি আছে ভাবুন। এই বয়সে শরীরের যত্ন মানে শুধু ওষুধ আর ডাক্তার নয়, মানসিক যত্ন সমান জরুরি। প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করুন, আজ আমি নিজের জন্য কি ভালো কাজটা করলাম? সেটা খুব ছোট কিছু হলেও চলবে। খাবার আর জল খাওয়ার প্রসঙ্গে আবার একটু ফিরি। অনেক সময় দেখা যায় মন খারাপ থাকলে খাওয়া দাওয়া এলোমেলো হয়ে যায়। কেউ খুব কম খায়, কেউ আবার অকারণে বেশি খায়। কিন্তু শরীর তখনও নিয়ম চায়। মন ভালো না থাকলেও শরীরকে অবহেলা করা উচিত নয়। একজন মানুষ বলেছিলেন, স্ত্রীর মৃত্যুর পর তিনি ঠিকমতো খেতেন না। ধীরে ধীরে শরীর ভেঙে পড়ল। পরে ডাক্তার নয়, একজন পুরনো বন্ধু তাকে নিয়ম করে খেতে বসতে সাহায্য করলেন। শুধু একসঙ্গে বসে খাওয়া, এই ছোট বিষয়টাই তাকে আবার দাঁড়াতে সাহায্য করেছিল।
পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ৬০ বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। চলুন আবার কথায় ফিরি। ৬০-এর পরে আরেকটা বড় ভুল হলো সবকিছু নিজে নিজে সামলানোর চেষ্টা করা, সাহায্য চাইতে সংকোচ বোধ করা। মনে রাখা দরকার, সাহায্য চাওয়া দুর্বলতা নয়, এটা বুদ্ধিমানের কাজ। আপনি যখন কাউকে সুযোগ দেন আপনাকে সাহায্য করার, তখন আপনি তাকে নিজের জীবনের অংশ হতে দেন। একজন বৃদ্ধ মানুষ বলেছিলেন তিনি বহুদিন ধরে হাঁটু ব্যথা সহ্য করছিলেন, কাউকে বলেননি। পরে একদিন বাজারে গিয়ে পড়ে গেলেন। যদি আগেই বলতেন হয়তো কেউ সঙ্গে যেত। এই বয়সে নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া খুব দরকার। আর একটা বড় ভুল হলো ভবিষ্যৎ নিয়ে শুধু দুশ্চিন্তা করা। এরপর কি হবে, এই প্রশ্নটা স্বাভাবিক, কিন্তু সারাক্ষণ এই ভাবনায় ডুবে থাকলে আজকের দিনটা হাতছাড়া হয়ে যায়। ভবিষ্যৎ কারোরই হাতে নেই, কিন্তু আজকের ছোট যত্নগুলোই আগামী দিনের ভরসা। একজন মানুষ বলেছিলেন তিনি প্রতিদিন সকালে উঠে ভাবেন, আজ আমি কি করতে পারি যাতে দিনটা ভালো যায়। এই ছোট প্রশ্নটাই তার জীবন বদলে দিয়েছিল। কখনো একটু হাঁটা, কখনো কারোর সঙ্গে কথা বলা, এই ছোট কাজগুলোই দিনটাকে অর্থপূর্ণ করে। এই বয়সে আরেকটা বড় ভুল হলো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা। ওর বয়স আমার মতো, তবু কত সুস্থ। এই তুলনাগুলো শুধু কষ্ট বাড়ায়। প্রত্যেক মানুষের শরীর, জীবন, গল্প আলাদা। তুলনা নয়, বোঝার চেষ্টা করুন আপনার শরীর আজ কী চায়। একজন বৃদ্ধা বলেছিলেন তিনি আগে অন্যদের দেখে কষ্ট পেতেন, পরে তিনি নিজের ছোট উন্নতিগুলো লক্ষ্য করা শুরু করলেন। আজ একটু বেশি হাঁটতে পারলেন, আজ মনটা একটু ভালো আছে। এতে তার আত্মবিশ্বাস ফিরে এলো। ৬০-এর পরে সবচেয়ে বড় ভুল হলো আশা ছেড়ে দেওয়া। ভাবা এখন আর কিছু বদলাবে না, কিন্তু সত্যিটা হলো যতদিন নিঃশ্বাস আছে ততদিন পরিবর্তনের সুযোগ আছে। হয়তো সব কিছু বদলাবে না, কিন্তু কিছু তো বদলানো যায়। একজন মানুষ বলেছিলেন তিনি ৭০ বছরে এসে প্রথমবার নিজের যত্ন নেওয়া শুরু করেন। তিনি বলেছিলেন আগে কেন শুরু করিনি, কিন্তু সঙ্গে এটাও বলেছিলেন যে ভালো যে এখন শুরু করেছি। এই কথাটাই আসল। আজ যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, তার মানে আপনি নিজের জীবনের প্রতি উদাসীন নন। আপনি জানতে চান, বুঝতে চান, ভালো থাকতে চান, আর এটাই সবচেয়ে বড় শক্তি। শেষে শুধু একটা কথা বলি, বয়স কখনো শত্রু নয়, অবহেলা শত্রু, ভয় শত্রু, নিজের প্রতি উদাসীনতা শত্রু, কিন্তু সচেতনতা, যত্ন আর নিজের প্রতি একটু ভালোবাসা, এগুলোই আপনাকে নিরাপদ রাখে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মনে রাখবেন, নিজের যত্ন নেওয়া কোনো স্বার্থপরতা নয়, এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।